অল্প বয়সে বিধবা হয়েছি আমি। আমারও তো ইচ্ছে করে স্বামী সন্তানকে নিয়ে সুখে থাকার জন্য, স্বামীর সোহাগ ভালোবাসা পাওয়ার জন্য। আমার কপালে কি সেটা নেই, স্বামীর ভালোবাসা? দর্শক আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, যেমন দোয়া করেছেন। আপু, আপনার নাম কি? আমার নাম সূচনা ইসলাম। সূচনা, দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুর। পরিবারে কি কি আছে সূচনা? মা আছে আর 3 বোন আছে। মা 3 বোন না? হ্যাঁ। বাবার কি হয়েছে? হার্ট স্ট্রোক করে মারা গেছে। কতদিন আগে? প্রায় আজকে 5-6 বছর হবে আর কি। 5-6 বছর আগে। আপনার বয়স কত সূচনা? 26 বছর। আপনার বয়স 26 বছর জি। না? আপনার কি বিয়ে হয়েছিল? জি। কতদিন সংসার করেছেন? ভাইয়া, সংসার কি জিনিস আমি সেটা জানি না, কারণ তার সাথে আমার ফোনে বিয়ে হয়েছে। এর জন্য এটা কি সংসার বলে নাকি আমি জানি না। আপনার ফোনে বিয়ে হয়েছিল? জি। ফোনে বিয়ে করে ওনাকে মানে কখনো আপনি রান্না করে খাওয়ানো হয় নাই, মুখে তুলে খাওয়ানো হয় নাই, এক বিছানা ঘুমানো হয় না, এমন কিছু? জি, কিছুই হয়নি তার সাথে আমার। শুধু নামে বিয়ে? ফোনে কথা বলছি, শুধু নামে আর বিয়ে? ফোনে বিয়ে হয়েছে। নামে বিয়ে হয়েছিল। জি। আচ্ছা, স্বামীকে কি আপনি ছেড়ে দিয়েছেন? না না, তিনি মারা গেছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, উনি মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, যখন আপনি শুনতে পারলেন আপনার স্বামী প্রিয় বা ভালোবাসার মানুষ এই পৃথিবীতে নেই, পৃথিবীর আলো উনি দেখবে না, ওনাকে আর কখনো দেখতে পাবেন না, তখন আপনার ওই মুহূর্তে অনুভূতিটা কেমন ছিল? কেমন ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ একটা স্বামীহারা একটা বিধবা মেয়ে কতটা যে কষ্ট পায় একটা বিধবা মেয়ে হয়ে বুঝবে। বুঝতে পেরেছি আপু। এখন আপনি একা থাকতে চান নাকি জীবন সঙ্গী কাউকে নিতে চান? কেন? এখন আমি সঙ্গী চাইছি। কেন? কারণ আমি ওনার জন্য তো কতকাল অপেক্ষা করব। আমি তো 3 বছর 8 মাস তার জন্য অপেক্ষা করছি, কারণ সে তো পৃথিবীতে নাই। আমি তো বলছিলাম বিয়েই করব না, সে জায়গা থেকে এখন বলতেছি একা থাকা তো সম্ভব না, সবারই তো লাইফটা গোছাতে হবে। এখন বিয়ে করতে চান? জি। এখন কেন বিয়ে করতে চান? স্বামীর সোহাগ ভালোবাসা আদর স্নেহ সেটা আমি পাইনি যত আমি ফোনে বিয়ে করেছি, এর জন্য সেটা বুঝতে পারি না। এটা তো সব মেয়েদেরই প্রয়োজন। আবার শেষ বয়সের যত জন্য একজন রান্না করে খাওয়াতে পারি, সে আমাকে যত্ন করতে পারে, শেষ বয়সের একটা গাছ হয়ে ছায়া দিবে, সেটাই তো মানুষের চাই, প্রয়োজন। তাই না? বুঝতে পেরেছি। দিন শেষে একজন মানুষের সাথে কথা বলাটা প্রয়োজন। দিন শেষে সারাদিন পর একজন প্রিয় মানুষের সাথে কথা বলবো, এই কথা বলা মানুষের খুব প্রয়োজন, তাই না আপু? জি। বুঝতে পারছি। সূচনা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যম থেকে, আমাদের মাধ্যমে। অফিসের মাধ্যমে যদি আমার সাথে কেউ কথা বলতে চান, অফিসে যেই বলেন যে আমার জীবন সঙ্গী হতে চান, আমি ভালো একটা মানুষ পাওয়ার আশায় আমি এখানে আসছি। আচ্ছা, কয়জন মানুষকে আপনার সাথে যোগাযোগ করে দেবো? আমাকে একজন মানুষই দিবেন, ভালো, আপনারা ভালো মন্দটা বুঝেন পারফেক্টলি, যার নামাজ কালাম পড়ে এমন একজন মানুষ দেবো। যে আমাকে ভালো জ্ঞান দিবে, যে বলবে তুমি নামাজ না পড়লে আমি তোমার সাথে কথা বলবো না। দারুণ কথা বলেছেন সূচনা আপু, বুঝতে পেরেছি। কথা বলবো না। সূচনা আপু আমাদের সাথে যোগাযোগ করবে, তাই না? জি। প্রিয় দর্শক, একটি নাম্বার দেখা যাচ্ছে এই স্ক্রিনে দিয়ে, এই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে সূচনা আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করবো। সূচনা আপু, সূচনা আপু নামাজ কালাম পড়েন আপনি? জি, নামাজ কালাম পড়েন। আলহামদুলিল্লাহ। প্রিয় মানুষকে কি বলে ডাকবেন? ওগো শুনছো? ওগো শুনছো। দারুণ লাগছে আপনাকে। স্বামী জান। স্বামী জান। ফোনে ডাকবো। স্বামী জান বলে। আপু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আল্লাহ ভালো হাফেজ। থাকবেন।